সাবস্ক্রাইব করুন রসের ভার, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল। কিরে গোপাল দাদা, গুনগুন করতে করতে কোথায় চললেন? এই কে রে তুই? ও তুমি? আমি এই বাজারের দিকে যাচ্ছি। তুমি এই পাকা পাকা কলা নিয়ে কোথা থেকে আসলে? আরে গোপাল দাদার বলো না, বাচ্চারা বায়না ধরলো কলা খাবে, তাই বাজারে সস্তা পেলাম, নিয়ে আসলাম। বাহ বাহ, কলা সস্তা। কত করে নিল? এক ফানা কলা 40 টাকা, বেশ সস্তায় পেলাম। কি বলো গোপাল দাদা? হ্যাঁ, তা ঠিক। পাকা কলাটা সস্তাই পেয়েছো। আচ্ছা তুমি যাও তাহলে, আমি বাজারের দিক যাই, দেখি পাকা কলা পাই কিনা। অনেকদিন পেটে পাকা কলা পড়ে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। ও ভাই, এ কলা কত করে পাকা কলা? আরে গোপাল ভাই যে, নাও এক ফানা মাত্র 80 টাকা দাম। এই কি বলো? একটু আগে একজন নিয়ে গেল, সে আমাকে বললো 40 টাকা, আর তুমি আমাকে দেখে দাম বাড়িয়ে দিলে। এই তুমি সোনার দাম বলছো না কলার দাম বলছো? আরে কি বলো গোপাল ভাই, আমি তো কলার দাম বলেছি, আমি তো সোনার দাম বলি নাই। এক ফানা কলার দাম 80 টাকা, একটু বেশি হয়ে গেল না? আরে বেশি হবে কেন, বাজারে কলার অনেক চাহিদা, এজন্য দামও দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে ভালো দেখে আমাকে এক ফানা কলা দাও। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে এই না। নাও তোমার টাকাটা নাও। কে সে বলে যায় কে তা, হাসি কি গোপাল ভাই, এদের কি 40 টাকা? বাজারে এখন টাকার চাহিদাও অনেক, তাই ওর মান দ্বিগুণ হয়ে গেছে। কি বলো গোপাল ভাই? হ্যাঁ তুমিই তো বললে। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। ভাবছে গোপাল, আসছে গোপাল, যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর দেরি সহ্য হচ্ছে না, শুরু করি। বাহ, কলাগুলো যেমন নরম তেমন মিষ্টি। বাহ বাবা, কি স্বাদ! এটা আবার কি? ও বেশি কলার ভিতরে বিচি, খুব বিরক্তিকর জিনিস। অগিন্নি, কলা এনেছি, খাওয়া নাকি? হ্যাঁ, ভেতরে নিয়ে এসো। ভেতরেই খাবো? আচ্ছা। ও গিন্নি, সংসারে এত কাজ তুমি একা একা করো, আমারও খুব কষ্ট লাগে। সকাল হয়ে গেছে, রাত সবাই যেতে তো দেরি হবে, ভাত খেতে দিবা না? দিচ্ছি গো, দিচ্ছি, একটু দাঁড়াও তো। ও গিন্নি, এদিকে এক নজরে তাকিয়ে কি দেখছো? দেখো না, আমাদের উঠানের কোন একটা কলা গাছের চারা জন্মেছে। আরে এখানে আবার কলা গাছের চারা হলো কিভাবে? আরে তোমার মনে নেই, কিছুদিন আগে যে বাজার থেকে কলা এনে খেয়েছিলে এখানে বসে, আর এখানে কলার বিচিগুলা ফেলেছিলে, সেইখান থেকেই তো গাছটা হয়েছে। বাহ, বাজার থেকে অর্ধেক দামে কলা কিনলাম, কলাও পেলাম, সাথে আবার গাছও পেলাম। শোনো গিন্নি, কলা গাছের গোড়ায় একটু ভালো করে পানি দিও তো। এই গাছে কলা হলে বাজারে বিক্রি করব, আর কলা এখন বাজারে সোনার দামে বিক্রি হচ্ছে, এই সুযোগে কিছু টাকা ঘরে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কলা গাছের গোড়ায় নিয়মিত পানি দেব। তুমি এখানে একটু বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। ওগো, শুনছো? একটা ইলিশ নিয়ে এসো তো। মাসের শেষ, হাতে একটা টাকা পয়সা নেই। আমার বউটার যে কি হয়েছে, আজ ইলিশ খাবো, কাল চিংড়ি খাবো, পরশু খাসি খাবো, কবে যেন বলে বসে আমার মাথাটা খাবে। এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করবো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, ইলিশ মাছ নিয়ে আসবো। আচ্ছা। আজকে মহারাজকে খুব খুশি খুশি লাগছে। যাই, এই সুযোগে মহারাজের কাছ থেকে দেখি কিছু টাকা হাতিয়ে নেওয়া যায় কিনা। আচ্ছা, তোমার কি অবস্থা তুমি দেখেছো? হ্যাঁ, খেয়ে খেয়ে কি মোটা হচ্ছ? তোমাকে তো আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে পারবো না। মহারাজ, মহারাজ! এ কি মন্ত্রী,
কি হয়েছে, তুমি কান্না করছো কেন? সে দুঃখের কথা কি বলবো মহারাজ, আমার গিন্নির পেটে ব্যামো হয়েছে। সে কি, কবে হলো? দিনক্ষণ মনে নেই মহারাজ, রোগ ব্যামো কি টাইম টেবিল দেখে আসে? ও হ্যাঁ, সেটাও তো ঠিক। আচ্ছা মন্ত্রী, তোমার গিন্নির কি হয়েছে বলো তো? না মানে মহারাজ, কয়েকদিন যাবৎ আমার গিন্নি খুব বেশি খাচ্ছে। সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, আঙুল চেটে খাচ্ছে, তবুও আমার গিন্নির পেট ভরছে না। এদিকে বাজার করতে করতে আমার পকেট শুকিয়ে ফাঁকা মাঠ হয়ে গেছে। সে কি মন্ত্রী, এ তো দেখি মহা গোলমাল। হ্যাঁ মহারাজ, এই গোলমাল দেখেই তো আপনার কাছে আমি ছুটে এসেছি, আমাকে আপনি বাঁচান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। নাও আপাতত এটা দিয়ে চালাও, তারপরেও যদি না হয় তাহলে এক কাজ করো, ওই ইমাম সাহেবকে দিয়ে একটু পানি পড়িয়ে নিও। তার আর দরকার নেই, আমার গিন্নি তো এমনিতেই সুস্থ। আমি যার জন্য এসেছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি। মহারাজ, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এইখানে দাঁড়িয়ে কি দেখছো? দেখেছো গিন্নি, আমাদের কলা গাছ কয়েক মাসে বড় হয়ে গেছে এবং তাতে মোচাও এসে গেছে। ঠিক বলেছো, আর কিছুদিন পরেই এই গাছে কলা ধরবে গো। আর আমি সেই কলা বাজারে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। বলি, সব কলা কি বাজারে বিক্রি করা দিবে নাকি? আরে না না, সব কলা কেন বাজারে বিক্রি করব? একখানা কলা বাড়িতেও রেখে দেবো এবং তা দিয়ে আমরা ভাত দিয়ে মেখে দুজনে মজা করে খাবো। তাতে আমাদের জ্বালানি, মশলা, তেল খরচটাও বেঁচে যাবে। সত্যি ভাগ্য করে তোমার মতো একটা হাড় কিপটে বর পেয়েছি। আরে যাও, কি কর, কেউ দেখে ফেলবে। কি ব্যাপার, আমার রাস সভা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? লাগবেই তো মহারাজ, কারণ গোপাল এখনো আসেনি। আসলে মহারাজ, গোপাল রাজসভায় এসে একাই কমেডি বলে রাজসভা মাতিয়ে রাখে। আজকে আসেনি, সেজন্যই রাজসভাটা একটু শান্ত নীরব লাগছে। তবে মহারাজ, ওর মতো কমেডিয়ান লোক এই রাজসভার কোনো উপকারে আসে না। তাই নাকি মন্ত্রী সাহেব? আমাকে দিয়ে রাজসভায় কোনো উপকার হয় না, আমি শুধু কমেডি করি। মহারাজ, তাহলে একটা কাজ করুন, আমার বেতন বাড়িয়ে দিন। আমি মানুষের সব থেকে বড় বিষয় যেটা সুস্থ থাকা, আমি হাসির মাধ্যমে সেটাই করে থাকি। মন্ত্রীর ভাষ্য মতে তাহলে তো সব থেকে কষ্ট আমারই বেশি হয়। কি বলেন মন্ত্রী সাহেব? কি ব্যাপার মন্ত্রী, এ গোপাল তো তোমার এক কথায় মুখ বন্ধ করে দিল, এখন তুমি কি বলবে? গোপাল, কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে, তোমার মুখে দেখি হাসি লেগেই আছে। কি আর বলবো মহারাজ, আমার বাড়ির উঠানে একটা কলা গাছ হয়েছে, সেই কলা গাছে আবার মোচাও ধরেছে, তাতে আবার কিছুদিন পরে কলাও ধরবে। সেই কলা আমি বাজারে বিক্রি করে কিছু টাকাও পাবো, সেটা ভেবেই একটু খুশি খুশি লাগছে। গাছে মোচা হয়েছে তাই গোপালের হাসি থামছে না, এরপর গাছে কলা হলে কি হবে তাই ভাবছি মহারাজ। গাছে মোচা দেখলে যদি মুখের হাসি কান পর্যন্ত উঠে যায়, তাহলে গাছে কলা দেখলে তো মুখের হাসি টেকো গোলামের মাথা পর্যন্ত উঠে যাবে। তবে সাবধান গোপাল, একটু চোখে চোখে রেখো, আমাদের রাজ্যে কিছু দুষ্টু লোক আছে, তারা যদি একবার দেখে তাহলে তোমার মোচা তো যাবেই, সাথে কলা গাছটাও চলে যাবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, এই গোলাম শেখের বাড়িতে চুরি করা এতটাও সহজ না। আহা, আবারও গোলাম বললে? মহারাজ, আমার নামই তো গোলাম, আপনি আমার এত সুন্দর নাম পাল্টে কেন গোপাল রেখেছেন? আহা গোপাল, আরে তোমাকে কতবার বলবো, তোমার এই বিচক্ষণ বুদ্ধির জন্য তো গোপাল ভাঁড়ের আদলে তোমাকে গোপাল বলে ডাকি। যাই হোক, যতক্ষণ এই রাজসভায় থাকবো ততক্ষণ তোমাকে আমি গোপাল বলেই ডাকবো। আরে তোমার এই গোপাল নাম বলে ডাকতে আর এই ডাকটা শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে মহারাজ। ও কি যেন বলছিলাম, চুরি, আমার বাড়ি থেকে চুরি করবে? মহারাজ, আপনি এটা ভাবতে পারলেন? হয়েছে হয়েছে, আর লেকচারবাজি করতে হবে না। চোর শুনে না ধর্মের কাহিনী। আরে চোর যদি চুরি করার ইচ্ছা করে তাহলে সিন্দুক ভেঙে স্বর্ণ গহনা চুরি করে নিয়ে যায়। তোমার তো 2 টাকার কলা গাছ। ওরে বাবা, চুরি করা নিয়ে যে আপনার বড় অভিজ্ঞতা আছে মন্ত্রী সাহেব। কি, তুমি আমাকে চোর বললে? খবরদার গোপাল, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আপনাকে চোর কখন বললাম? আপনি তো নিজেই আপনার নিজের ঢাক পেটাচ্ছেন। তোমরা একটু থামো তো। যাই হোক, তাহলে রাজসভার কাজ শুরু করো। আমাকে অপমান করে কথা বলা হচ্ছে, এই অপমানের সঠিক জবাব আমি দেব। কি ব্যাপার মন্ত্রী সাহেব, আপনাকে এমন উদাসীন লাগছে কেন? কোনো কথা বলছেন না, শুধু হেঁটেই যাচ্ছেন হেঁটেই যাচ্ছেন। অপমান, ঘোর অপমান। গোপাল আমাকে রাজসভায় সবার সামনে চোর বলে অপমান করেছে।
আর সেই অপমানের যে যন্ত্রণা এটা আমি নিতে পারছি না। আমার মন চাচ্ছে গোপালের বাড়ি গিয়ে ওর কলা গাছ থেকে কলার মোচা কেটে এনে ওর মাথায় ফাটাই। মোচা? কি বলেন মন্ত্রী মশাই, মোচা তো আপনার গিন্নির খুব পছন্দ। সেদিন আমাকে বললো, বটা কোথাও যদি মোচা পাও আমার জন্য নিয়ে এসো, ঘন্ট করে খাবো। হ্যাঁ বটা, তুমি ঠিক কথা বলেছো। আমার গিন্নি কলার মোচা অনেক পছন্দ করে। বাজারে অনেক কলার দাম, তাই তো কেউ কলার মোচা কেটে বাজারে বিক্রি করছে না। তাছাড়া আমার হাতে করে টাকা পয়সা নেই, ওই মোচা ঘোচা আমি কিনতে পারবো না। আরে মন্ত্রী সাহেব, বাজার থেকে আপনাকে মোচা কে কিনতে বলছে? তাহলে? আরে আপনি তো একটু আগে বললেন গোপালের গাছের মোচা পেড়ে গোপালের মাথায় ফাটাবে। মাথায় ফাটানোর কি দরকার? মোচারা পেড়ে এনে আপনি আপনার গিন্নিকে দিন, সেও খুশি হয়ে যাবে, আপনারও প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। বাহ বাহ বটা বাহ, এজন্যই কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছো। এতে করে মোচার ঘন্টটা আমার গিন্নি খেয়ে নিবে, আর কচি করে আমার প্রতিশোধটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি গিন্নিকে খবরটা দিয়ে আসি। ঠিক আছে মন্ত্রী। কি ব্যাপার গোপাল দাদু, এখানে মনমরা হয়ে বসে রয়েছেন কেন? কে? সবুজ? আর বলিস না ভাই, আমি বাড়িতে একটা কলা গাছ লাগিয়েছিলাম। কত আশা ছিল কলা গাছটাকে নিয়ে, মোচাও এসেছিল কলা গাছে। ভেবেছিলাম কলা হলে এই কলা বাজারে নিয়ে বিক্রি করে আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি মোচাটাকে চুরি করে নিয়ে গেছে। কি বলছেন গোপাল দাদু, আপনার উপর কার এত বড় রাগ যে আপনার মোচা চুরি করবে? ও আবার কেলে পচা নয় তো, এই শালা কলাম পাক্কা চোর। না না না, কেলে পচারা তো সাহস হয়নি যে আমার বাড়িতে ঢুকেও চুরি করবে। তাহলে কে চুরি করতে পারে? সেটাই তো ভাবছি সবুজ, কে এমনটা করতে পারে? এমনটা করতে পারে কে? এমনটা করতে পারে, হ্যাঁ বুঝেছি। গতকাল রাজসভায় মন্ত্রী সাহেব এই ব্যাপারে কথা বলেছিল। কাজটা মনে হচ্ছে সেই করেছে, কিন্তু সন্দেহের বশত কাউকে চোর বলা যাবে না। আগে এর জন্য আমার প্ল্যান করতে হবে। কি গো গোপাল দাদু, একা একা মনে মনে কি ভাবছেন? না মানে ভাবছি এই কাজটা কে করতে পারে। আচ্ছা ঠিক আছে সবুজ, তুই যা, আমাকে রাজসভায় যেতে হবে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। যাও গিন্নি যাও, তাড়াতাড়ি খুব ভালো করে মোচার ঘন্ট রান্না করে নিয়ে আসো, জমিয়ে খেয়ে তারপর রাজসভায় যাব। হবে হবে, সব হবে। তার আগে বলো তো, তুমি যে গোপালের বাড়ি থেকে মোচাটা চুরি করে এনেছো, তোমাকে কেউ দেখেনি তো? দেখবে কি করে, গোপাল তো তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি যা সন্দেহ করেছিলাম একদম তাই হয়েছে। দাঁড়ান মন্ত্রী সাহেব, এবার দেখুন এই গোলাম কিভাবে আপনাকে মোচা চুরির শাস্তি দেয়। এবার এমন শিক্ষা দেব যে মোচা কেন, কলা গাছ দেখলেও মন্ত্রী সাহেব ভয় পেয়ে পালাবে। গোলামের পেছনে লাগলে কি হয় এবার বুঝবে মন্ত্রী। যাই তাড়াতাড়ি এবার ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব, আল্লাহ মাফ করো। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, বাড়ি আছেন নাকি? হ্যাঁ বাড়িতে আছি। তা কি অবস্থা গোপাল ভাই, তুমি হঠাৎ আমার বাড়িতে? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? না ইমাম সাহেব, শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাচ্ছে না। আমি যা খাচ্ছি সব পেটে থেকে যাচ্ছে, কোনোভাবেই বের হতে চাচ্ছে না। আপনি তো ইমাম, সাথে একজন কবিরাজও বটে। দেখুন না আমি এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাই। ও এই কথা, তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। এই নাও গোপাল, এটা আমার নিজের হাতে বানানো ওষুধি গাছের ক্যালমা। এটা খেলে তোমার পেটের সকল ময়লা ঝড়ের গতিতে বেরিয়ে আসবে। নাও। ধন্যবাদ ইমাম সাহেব আপনাকে। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। নেও না, ওষুধটা এখন তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে তাড়াতাড়ি ফল পাবে। না না ইমাম সাহেব, আমি এখানে খাবো না। এখানে খেলে যদি আবার পেটে মোচড় মারে তাহলে তো এখানেই যেতে হবে। তার থেকে আমি বাড়িতে গিয়ে খাবো। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার গিন্নি রান্না করতেও পারে বটে। কতদিন পর মোচা ঘন্ট খেলাম, তৃপ্তি সহকারে আজকে পেটটা ভরেছে। কি স্বাদ।
আহ কি যে ঘ্রাণ, মনটাই জুড়িয়ে যাচ্ছে। কি ব্যাপার মন্ত্রী, নতুন কোনো আতর কিনেছো নাকি? বারবার তার ঘ্রাণ নিচ্ছ? না না মহারাজ, হয়েছে কি, এই সকালবেলা আমার গিন্নি মোচা ঘন্ট করেছে, তার যেমন স্বাদ তেমনি ঘ্রাণ, তাই হাত থেকে ঘ্রাণ নিচ্ছি। তাই নাকি? বাহ বাহ, ভালো। তা গোপাল, তুমি সকালে কি দিয়ে খেলে? মহারাজ, গরিব মানুষের আবার খাওয়া, ওই খেয়েছি পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে। তা বলি, তুমি কি বোয়াল মাছ খাবে নাকি? এমন ভাবে বলছে পান্তার কাঁচামরিচ, তোমার ওই টেকো কপালে পান্তার কাঁচামরিচ জুটেছে, তার জন্য শুকরিয়া আদায় করো। এই চুপ করো মন্ত্রী। তা কি ব্যাপার গোপাল, আজকেও তোমার মনটা খুব হাসি হাসি লাগছে? গোপালের মুখে তো সবসময় হাসি লেগেই থাকে মহারাজ, এর জন্য কি আবার কোনো উপলক্ষ লাগে নাকি? তা কি ব্যাপার গোপাল, তোমার এই গাছের মোচা আছে নাকি গেছে? চুরি হয়ে গেছে মন্ত্রী সাহেব। আস্তাগফিরুল্লাহ, সে কি গোপাল, মোচা চুরি হয়ে গেল কিভাবে? কি ব্যাপার গোপাল, তোমার গাছের মোচা চুরি হয়ে গেছে আর তুমি বসে বসে হাসছো? মহারাজ, যে মোচাটা চুরি করেছে আমি তার কথা ভেবেই হাসছি। কি সব বলছো গোপাল, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা একটু খুলে বলো তো। আমাকে অপমান করে কথা বলা হচ্ছে, এই অপমানের সঠিক জবাব আমি দেব। মহারাজ, গতকাল যখন আপনি আমাকে বললেন মোচা চুরির ব্যাপারটা, তখন আমি একটু ভাবলাম যে আসলেই তো মোচাটা যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে। এই কথা ভেবে কিন্তু আমি মহারাজ গতকালকে বাজারে চলে গিয়েছিলাম। কেন কেন গোপাল, বাজারে কেন গেলে? বাজারে গিয়ে আমি কম দামে একটা পচা মোচা কিনে নিয়ে আসি, আর সেটা এনে আমি গাছের সাথে ঝুলিয়ে রাখি, আর ভালো মোচাটা আমি কলা পাতা দিয়ে মুড়িয়ে লুকিয়ে রাখি। চোর এসে সেই পচা মোচাটা কেটে নিয়ে গেছে। তোমার মাথায় কিন্তু আমি বুদ্ধি আছে গোপাল। বুদ্ধি না থাকলে কি মহারাজ এমনি এমনি চুল পুড়ে টাক হয়েছি? বাহ বাহ, বুদ্ধির ভারে গোপাল হলো টাক, বুদ্ধিতে গোপাল সেরা। গোপালের পচা মোচা যে চুরি করেছে সে আস্ত একটা ছাগল, না হয় ভেড়া। মহারাজ, চোর এসে চুরি করে নিয়ে গেল আমার বাড়ির পচা মোচা। এখন আমি ভাবছি এটা যদি চোর রান্না করে খায় তাহলে নির্ঘাত। ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম রে, ওরে বাবা মরে গেলাম। এই কি ব্যাপার মন্ত্রী, তোমার আবার কি হলো? গোলমাল মহারাজ, গোলমাল, পেটের মধ্যে গোলমাল শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কি ব্যাপার, মন্ত্রী আবার কোথায় দৌড় দিল? যেখানে যাবার সেখানেই গেছে মহারাজ। ও গোপাল, যেখানে যাবার মানে? মানেটা আর কিছুই না মহারাজ, গতকাল রাতে আমার গাছের মোচা চুরি করেছে ওই মন্ত্রী সাহেবই। কি বলো গোপাল, মন্ত্রী চুরি করেছে? জি মহারাজ, তাই আমিও আচ্ছা করে মন্ত্রী সাহেবের উপর একটু প্রতিশোধটা নিয়ে নিলাম। প্রতিশোধ? সেটা আবার কিভাবে গোপাল? মহারাজ, ইমাম সাহেব এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে। মানে আমি আবার কখন কি করলাম? ইমাম সাহেব, পেটের ময়লা পরিষ্কার করার জন্য যে ওষুধটা আপনি দিয়েছিলেন সেটাই মন্ত্রী সাহেব খেয়েছে। তাহলে শুনুন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আমার গাছের মোচা ফেড়ে ঘন্ট করে খাওয়া, এইবার মজাটা বুঝবে। তবে যাই বলো গোপাল, তোমার মাথার বুদ্ধির কথা নাই বললাম, তবে হ্যাঁ, তুমি কিন্তু দারুণ একটা কাজ করেছো মন্ত্রী সাহেব। তুমি কিন্তু গোপালের গাছের মোচাটা চুরি করে একদম ভালো কাজ করোনি। ইয়ে মানে, আমি চুরি করেছি মানে? থাক, আর মানে মানে করতে হবে না, আমি সবকিছু জানি। তুমি যে কাজটা করেছো, তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো। চুরি শুধু মানুষের জিনিস নিয়ে নেওয়া না, মানুষের বিশ্বাস কেড়ে নেওয়া। চুরি হয়তো সাময়িক লাভ দেয়, কিন্তু সারা জীবনের জন্য মানুষের সম্মান কেড়ে নেয়। যে হাত দিয়ে চুরি করা হয় সেই হাত দিয়ে কখনো উন্নতি হয় না। চুরি করা হারাম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছে চুরি করা নিষেধ। তাছাড়া আমাদের ইসলাম কি বলে? চুরি শুধু মানুষের হক নষ্ট করে না, এই চুরির কারণে আল্লাহর কাছে বড় ধরনের গুনাহ তৈরি হয়। যে হাত দিয়ে চুরি করা হয় সেই হাত দোয়ার জন্য উঠালে সে দোয়া কবুলে বাধা আসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোর কখনো ঈমানদার অবস্থায় চুরি করতে পারে না। তার মানে যে চুরি করে তার ঈমান থাকে না। ইসলামের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, হারাম জিনিসে বরকত থাকে না, কিন্তু হালাল জিনিস যদি অল্প হয় তাতে সম্মান এবং শান্তি থাকে। কি মন্ত্রী, এবার কি বুঝতে পেরেছো? জি মহারাজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দিন। গোপাল, তুমিও আমাকে মাফ করে দাও। কি গোপাল, এবার কি মন্ত্রীকে মাফ করতে পারবে? সে তো তার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে মহারাজ, আমি তাকে মাফ করে দিলাম, কিন্তু আমি খুশি হতে পারলাম না। ভেবেছিলাম এই গাছের কলা বিক্রি করে আমি কিছু টাকা ইনকাম করব। আরে গোপাল, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। আরে তুমি যে কাজ করে দেখিয়েছো তার জন্য তো তোমাকে উপর অবশ্যই দিতে হবে। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না না না, চলে না রে, চলে না রে, এটা তোমার উপহার। চলে না কে সে কি
এবার খুশি তো? পুরস্কার পেয়ে গোপাল হলো খুশিতে আত্মহারা, পেটের ময়লা পরিষ্কার করতে মন্ত্রী দিশেহারা। হাসির রাজা, রসিক রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়।